রাত ২টো বাজে। আপনার ফোনের স্ক্রিনের আলোতে আপনার মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। একদিকে এনজিওর কিস্তির খাতা, আর অন্যদিকে অনলাইন জুয়ার ওই অভিশপ্ত অ্যাপ। কাল সকালে এনজিওর লোক দরজায় এসে দাঁড়াবে, পাড়া প্রতিবেশীর সামনে আপনার ইজ্জত নিয়ে টানাটানি করবে। এই ভয়ে আপনার কলিজা শুকিয়ে আসছে। আপনি ভাবছেন, আর একটা বাজি ধরলে যদি অন্তত কিস্তির টাকাটা উঠে আসতো। থামুন, আপনি কি জানেন আপনি নিজের অজান্তেই নিজের কবরের গর্ত আরও গভীর করছেন? এনজিওর কিস্তি আর জুয়ার কিস্তি, এই দুই আগুনের মাঝে পড়ে কি আপনার জীবন আজ ছাই হয়ে যাচ্ছে? আপনি কি ঘর ছাড়ার, দেশ ছাড়ার বা নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবছেন? আজকের এই ভিডিওটি আপনার শেষ আশ্রয় হতে পারে। আমি কথা দিচ্ছি, ভিডিওর শেষে আপনি একটা বাঁচার পথ খুঁজে পাবেন। গল্পটা আপনার মতোই একজনের। নাম তার রহিম। বিদেশ থেকে অনেক স্বপ্ন নিয়ে ফিরেছিল দেশে। কিছু একটা করবে, পরিবার নিয়ে সুখে থাকবে। নিজের জমানো কিছু টাকা আর এনজিও থেকে নেওয়া ৫ লক্ষ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছিল। কিন্তু ব্যবসার শুরুতে একটু মন্দা আসতেই তার এক বন্ধু বুদ্ধি দিল, আরে ভাই, এখন তো অনলাইনে টাকা ইনকাম করা যায়, ১ মিনিটে ডাবল। রহিম ভাবল, ব্যবসার লসটা এখান থেকে তুলে নেই। প্রথম দিন সে ২,০০০ টাকা জিতল। তার মনে হলো এটাই তো পথ। কিন্তু পরের দিন সে হারল ৫,০০০। ওই ৫,০০০ ফেরাতে গিয়ে সে এনজিওর কিস্তির টাকা থেকে আরও ১০,০০০ বাজি ধরল। তারপর তারপর যা হওয়ার তাই হলো। মাত্র ৩ মাসের মাথায় রহিমের ব্যবসার পুঁজি শেষ। এনজিওর ৫ লক্ষ টাকা ঋণের বোঝা পাহাড় সমান, আর পকেটে ১ টাকাও নেই। এখন রহিমের ঘরের সামনে প্রতিদিন এনজিওর লোক আসে। তার স্ত্রী গয়না বিক্রি করে ফেলেছে। পাড়ায় তার সম্মান মাটির সাথে মিশে গেছে। রহিমের অবস্থা এখন এমন, সে না পারছে সইতে, না পারছে কইতে। জুয়ার কিস্তি শোধ করতে সে এনজিওর ঋণ নিয়েছে, আর এনজিওর কিস্তি দিতে সে আবার জুয়ার বোর্ডে বসেছে। এই যে চক্র, একে বলা হয় ডেথ ট্র্যাপ বা মৃত্যুর ফাঁদ। আপনিও কি আজ এই ফাঁদে পা দিয়ে বসে আছেন? ভাই, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো। এনজিও আপনাকে টাকা দিয়েছে একটা নির্দিষ্ট মেয়াদে শোধ করার জন্য। সেখানে আপনাকে প্রতি সপ্তাহে বা মাসে একটা নির্দিষ্ট অঙ্ক দিতেই হবে। আর জুয়া, জুয়া এমন একটা জিনিস যেখানে আপনার কোনো গ্যারান্টি নেই। আপনি যখন ঋণের টাকা দিয়ে জুয়া খেলেন, তখন আপনার মস্তিষ্কে কর্টিসল নামক স্ট্রেস হরমোন বেড়ে যায়। আপনার মনে তখন কাজ করে প্রচণ্ড ভয়, হারলে কাল কিস্তি দিব কিভাবে। এই ভয়ের কারণে আপনি ভুল সিদ্ধান্ত নেন। যখন আপনার জেতার কথা, তখন আপনি লোভে পড়ে সব হারান। আর যখন হারেন, তখন মাথা কাজ করে না বলে আপনি আরও বড় বাজি ধরেন। এনজিওর কিস্তি আপনাকে তাড়া করছে, আর জুয়া আপনাকে মোহ দেখাচ্ছে। এই দুয়ের চাপে আপনার বিচার বুদ্ধি আজ লোপ পেয়েছে। আপনি মনে করছেন লস রিকভারি বাঁচার উপায়, কিন্তু আসলে লস রিকভারি হলো ওই ফাঁদের শেষ পেরেক। আমি জানি আপনার সবচেয়ে বড় ভয় হলো আপনার সম্মান। আপনি ভাবছেন, এনজিওর লোক যদি আপনার স্ত্রীকে কথা শোনায়, আপনার মা বাবাকে অপমান করে, তবে আপনি মুখ দেখাবেন কিভাবে? এই অপমানের ভয়ে আপনি বারবার লুকিয়ে আবার বাজি ধরছেন। আপনি ভাবছেন, একবার জিতে সব দিয়ে দেব, কেউ জানবেও না। ভাই, লিখে রাখুন, এই কেউ জানবে না চিন্তাটাই আপনাকে শেষ করে দিচ্ছে। আপনি লুকিয়ে লুকিয়ে যত বেশি এই গর্তে নামছেন, আপনার বের হওয়ার পথ তত বন্ধ হচ্ছে। আপনি কি জানেন, যারা আত্মহত্যা করে বা দেশ ছেড়ে পালায়, তারা ঋণের ভয়ে পালায় না, তারা পালায় ওই অপমানের ভয়ে। কিন্তু আজ আপনাকে এই ভয়টা জয় করতে হবে। মনে রাখবেন, টাকা গেছে, তাতে আপনার সম্মান যায়নি। কিন্তু আপনি যদি এই নেশার জন্য মিথ্যা বলতে থাকেন, চুরি করেন বা নিজেকে শেষ করে দেন, তবেই আপনার সম্মান চিরতরে ধুলোয় মিশবে। এখন প্রশ্ন হলো, উপায় কি? ৫০ লক্ষ বা ১ কোটি টাকা লস করেছেন, এনজিওর কিস্তি আপনার দরজায়। আপনি কি এখন পালিয়ে যাবেন? না, পালানো কোনো সমাধান নয়। আপনাকে লড়াই করতে হবে। কিন্তু এই লড়াইটা জুয়ার বোর্ডে নয়, লড়াইটা করতে হবে আপনার নিজের সাথে,
এবং বাস্তব পরিস্থিতির সাথে। আমি এখন আপনাদেরকে ধাপে ধাপে বলবো ঠিক এই মুহূর্তে আপনার প্রথম কাজ কি হওয়া উচিত এবং কিভাবে আপনি এই ঋণের পাহাড় থেকে নিজেকে বের করে আনবেন। তবে মনে রাখবেন, এই পথটা সহজ হবে না। আপনাকে অনেক তেতো কথা শুনতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আপনি কি তৈরি? যদি আপনি সত্যি বাঁচতে চান, তবে পরের অংশটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে। প্রথম ধাপটি সবচেয়ে কঠিন, কিন্তু এটি আপনার মুক্তির একমাত্র পথ। আপনাকে স্বীকার করতে হবে, জুয়া খেলে আমি আর কোনো দিন এই টাকা ফেরত পাবো না। আপনি যদি 1 কোটি টাকাও হারান, তবে ওই 1 কোটি টাকা কোরবানি দিয়েছেন বলে ধরে নিন। যেদিন আপনি লস রিকভারি করার আশা ছেড়ে দেবেন, সেদিনই আপনার মাথার ওপর থেকে অর্ধেক বোঝা নেমে যাবে। এখনই আপনার পরিবারের সবচেয়ে কাছের মানুষটির সামনে গিয়ে বসুন। সেটি আপনার স্ত্রী হতে পারে, মা হতে পারে বা বড় ভাই হতে পারে। তাদের হাত দুটো ধরুন এবং সব সত্য বলে দিন। হ্যাঁ, তারা কাঁদবে, আপনাকে গালমন্দ করবে, হয়তো কিছুক্ষণ বাড়ি মাথায় তুলবে, কিন্তু বিশ্বাস করুন, একা লুকিয়ে মরার চেয়ে এই সাময়িক অপমান অনেক ভালো। যখন আপনার পরিবার জানবে আপনি বিপদে আছেন, তখন আপনার একার লড়াইটা পরিবারের লড়াই হয়ে দাঁড়াবে। আপনি আর একা নন। আপনার মনে হতে পারে এনজিওর লোক আপনার কথা শুনবে না, কিন্তু মনে রাখবেন, এনজিওর মূল লক্ষ্য হলো তাদের টাকা ফেরত পাওয়া। আপনি যদি পালিয়ে বেড়ান, তারা আপনার বাড়ির সামনে গিয়ে ঝামেলা করবেই, কিন্তু আপনি যদি সাহস করে তাদের অফিসে গিয়ে বসেন এবং বলেন, ভাই, আমার ব্যবসা বা আমার অবস্থা এই মুহূর্তে খুব খারাপ, আমি এই টাকাটা অবশ্যই দেব, কিন্তু আমাকে একটু সময় দিন, আমার কিস্তিটা একটু কমিয়ে দিন বা সাময়িক বন্ধ রাখুন। বেশিরভাগ ক্ষেত্রে তারা কথা শোনে। আপনি যদি সৎভাবে তাদের সাথে যোগাযোগ রাখেন, তারা আপনাকে হামলা করবে না। তারা দেখবে আপনি পালাচ্ছেন না, আপনি সমাধানের চেষ্টা করছেন। প্রয়োজনে স্থানীয় কোনো প্রভাবশালী ব্যক্তি বা মেম্বার চেয়ারম্যানকে সাথে নিয়ে কথা বলুন। তারা আপনাকে আইনিভাবে বা সামাজিকভাবে একটু সময় বের করে দিতে পারবে। অনেকে ভাবেন, আমি কি এখন রিক্সা চালাবো? আমি কি এখন দিনমজুরি করব? লোকে কি বলবে? ভাই, লোকে তো এমনিতেও আপনাকে নিয়ে হাসাহাসি করছে। আপনি যখন জুয়ার বোর্ডে টাকা হারেন, তখন আপনার ইজ্জত থাকে না। আসল সম্মান হলো হালালভাবে 1 টাকা রোজগার করা। আপনার যদি বড় কোনো সম্পদ থাকে, যেমন বাইক, অপ্রয়োজনীয় জমি বা দামি ফোন, তবে সেটা বিক্রি করে ঋণের একটা বড় অংশ শোধ করে ফেলুন। তারপর ছোট কোনো কাজ শুরু করুন। হতে পারে সেটা চায়ের দোকান, হতে পারে ডেলিভারি বয় বা দিনমজুরি। যখন আপনি কায়িক পরিশ্রম করে 500 টাকা আয় করবেন, তখন ওই টাকার মায়া আপনার মাথায় জুয়ার চিন্তা আসতে দেবে না। পরিশ্রমের ঘাম জুয়ার নেশাকে ধুয়ে মুছে দেয়। আপনার হাতে থাকা এই স্মার্টফোনটি আপনার সর্বনাশের গোড়া। যতদিন আপনার ফোনে ওইসব অ্যাপ থাকবে, ইউটিউবে জুয়ার টিপস দেখবেন, ততদিন আপনি বের হতে পারবেন না। আপনার যদি বাটন ফোন ব্যবহার করতে হয়, তবে তাই করুন। জুয়ারি বন্ধুদের সাথে যোগাযোগ চিরতরে বিচ্ছিন্ন করুন। তাদের নম্বর ব্লক করুন। তারা যখন আপনাকে জেতার গল্প শোনাবে, জানবেন তারা আপনাকে শ্মশানে নামানোর জন্য ডাকছে। বন্ধু, 50 লক্ষ টাকা হারিয়েছেন, 1 কোটি টাকা হারিয়েছেন। জানবেন, আপনি মারা গেলে ওই টাকা ফিরে আসবে না, বরং আপনার পরিবারের কাঁধে ঋণের বোঝাটা চিরস্থায়ী হবে। আপনার সন্তানটি এতিম হবে, আপনার স্ত্রী হবে গৃহহীন। আপনি কি সত্যি তাদের এই বিপদে ফেলে যেতে চান? টাকা আজ নেই, কাল আসবে, কিন্তু আপনি চলে গেলে আপনাকে আর কেউ ফিরিয়ে আনতে পারবে না। এনজিওর লোক আসবে, কথা শোনাবে। শুনুন, মাথা নিচু করে সহ্য করুন। এটি আপনার কৃতকর্মের শাস্তি। কিন্তু এই শাস্তি ভোগ করার পর একদিন আপনি বুক ফুলিয়ে আবার সবার সামনে দাঁড়াতে পারবেন। যেদিন আপনি জুয়ামুক্ত একটা ঘুম দেবেন, সেই ঘুমের চেয়ে শান্তি পৃথিবীর আর কোনো জয়ে নেই। এখনই শপথ নিন, কমেন্টে লিখুন, আজ থেকে আমি আর কোনো দিন বাজি ধরব না। আমরা সবাই মিলে আপনাকে সাপোর্ট দেব। এই যুদ্ধ একা লড়া যায় না, আমরা আপনার সাথে আছি। ভিডিওটি শেয়ার করুন সেসব বন্ধুদের সাথে যারা এখনো এই চোরাবালিতে আছে। আপনার একটি শেয়ার হয়তো আজ একটি প্রাণ বাঁচাবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
ভালো থাকুন, সুস্থ থাকুন আর জুয়া মুক্ত জীবন করুন। আল্লাহ হাফেজ।